হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জিও সিনেমাতে রিলিজ হওয়া একটি ওয়েব সিরিজ নিয়ে, যেটার নাম হলো গান্ত চ্যাপ্টার 1 যমুনা পার। এটা হচ্ছে যেটা বুড়ার ডেথ, মানে দিল্লিতে যে কেসটা হয়েছিল 2018-তে, যেটা একটা ট্রু ইনসিডেন্ট। মানে 11টা লোক তাদের বাড়িতে, মানে পুরো ফ্যামিলির যে মেম্বার 11টা মেম্বার, তাদেরকে হ্যাং অবস্থায় পাওয়া গেছিলো, মানে গলায় দড়ি দেওয়া অবস্থায়। তো সেই যে কেসটা, ঠিক আছে, সেটাকে মানে পুলিশ অ্যাজ এ সুইসাইড, ঠিক আছে, তারপরে ওই ধার্মিক যেসব জিনিস আছে ওই রকম দিক দিয়ে ভেবে অ্যাজ এ সুইসাইড মানে বলেছিল। কিন্তু অ্যাকচুয়ালিতে ওই কেসটা যে অ্যাকচুয়ালিতে কী ঘটেছিল সেটা কিন্তু কেউ বলতে পারেনি। তো এটার উপরে অনেকগুলো সিরিজ ডকুমেন্টারি অলরেডি হয়েছে, ঠিক আছে। হাউস অফ সিক্রেট বলে একটা নেটফ্লিক্স একটা ডকুমেন্টারি আছে এটারই ওপর, যেটা সব থেকে হেভি। তারপরে আছে পেছনের বছর, মানে 2023 একটা রিলিজ হয়েছিল, যাদের তামান্না ভাটিয়া এবং অভিষেক ব্যানার্জি ছিল। সেটার নাম হচ্ছে আখরি সার্চ, যেটা ডিসনি প্লাস হটস্টারে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তামান্না ভাটিয়া মেন লিড চরিত্র ছিল। তো সেটা আমি প্রথম দেখেছিলাম, ডকুমেন্টারিটা আমার দেখা ছিল না, ঠিক আছে। ওইটা প্রথম দেখেছিলাম আখরি সার্চ। তো সেখানে আমি এই গল্পটার মেন ব্যাপারটা বুঝতে পারি। তারপরে এই যে সিরিজটা মানে গান্ত, যেটা পার্ট 1, যেটা 11 তারিখ রিলিজ হয়েছে, মানে কালকে জিও সিনেমাতে। তো এটা আমি আজকে দেখলাম এবং কেমন লাগলো এটা, এবার এটা কতটা বেটার আগের তুলনায়, বা কী কী এতে দেখিয়েছে সেই সব নিয়ে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম এই যে গান, যে চ্যাপ্টার 1 যমুনা পার, সেই সেম স্টোরিটাকেই দেখাচ্ছে, মানে ওই দিল্লির বুড়ালি কেস। এটা একটা ফিকশনাল ভার্সান, ঠিক আছে। সেটাও আখরি সার্চটাও একটা ফিকশনাল ভার্সান ছিল। এবার আখরি সার্চ আর এইটার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, তারা একটু এটাকে অন্যভাবে প্রেজেন্ট করেছে গান চ্যাপ্টার 1টাকে, যমুনা পার। এবং এটা চ্যাপ্টার 1-এ শেষ হয়, চ্যাপ্টার 2 আসবে, ঠিক আছে। চ্যাপ্টার 1-এ মানে হাফ জায়গায় শেষ হয়, এবং চ্যাপ্টার 2-এর জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো এই সিরিজটা মানে আখরি সার্চ সিরিজটা আমি দেখেছিলাম। তো আখরি সার্চ সিরিজটা অনেকটা মানে স্লো পেস একটু সিরিজ ছিল। তারপরে সেরকম কিছু মানে ইন্টারেস্টিং জিনিস ছিল না, যেটা মানে দেখার সময় আমাদের একটা বিশাল কিউরিওসিটি হবে যে কী অ্যাকচুয়ালি তো হয়েছিল। সেটা হয় যেহেতু এটা একটা ক্রাইম থ্রিলার মানে সিরিজ, ঠিক আছে। এবং দিল্লিতে যেটা ঘটেছিল বুড়ারি ডেথ, সেটা একটা কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা, যেটা প্রথমবার ঘটেছিল, পুরো দেশকে হিলিয়ে দিয়েছিল। যে মানে পুরো পরিবারটা তাদেরকে গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া গেছিলো। তো সেটার পেছনে অ্যাকচুয়ালিতে কী ছিল, কী কারণ ছিল, কেউ করেছিল নাকি সুইসাইড, তো সেই সব নিয়েই ব্যাপার। তো থ্রিল তো এটা থাকবে, যে কোনো সিরিজ হোক বা ডকুমেন্টারি হোক, থ্রিল তো তাদের থাকবে। কিন্তু আখরি সার্চ যেভাবে দেখিয়েছিল, আখরি সার্চে একটা মানে তাদের ইন্টারনাল জিনিসটাকে বেশি দেখিয়েছিল। এই যে ফ্যামিলিটা ছিল তাদের ইন্টারনাল যে জিনিসগুলো, এখানে অভিষেক ব্যানার্জির যে ক্যারেক্টারটা, মানে যে ওখানে বড় ছেলে ছিল, ঠিক আছে, সেই তো অ্যাকচুয়ালি মেন এটার সাথে বেশি জড়িত। তো সে অ্যাকচুয়ালি কী করেছিল, তার যে মানসিক অবস্থা, এইগুলোকে বেশি এক্সপ্লোর করেছিল রাদার দ্যান মানে ওই থ্রিল বা মার্ডার ইনভেস্টিগেশন, এটাকে বেশি অতটাই দেয়নি। তাদের ইন্টারনাল ইস্যুটা, ফ্যামিলির যে প্রবলেমটা, সেটাকে বেশি দেখিয়েছিল। তার সাথে সাথে যে পুলিশ ইনভেস্টিগেশন আছে, ঠিক আছে, তারপর তামান্না ভাটিয়ার যে নিজের একটা ইন্টারনাল ইস্যু, সেটা একটা দেখিয়েছিল। যেহেতু একটা ফিকশনাল ভার্সান, ঠিক আছে, ফিকশনাল ভার্সান, সেটাকে তাদের মতো করে দেখিয়েছিল। কিন্তু আখরি সার্চ ওয়েব সিরিজটা দেখতে মজা লাগে, এমন নয় যে দেখার মাঝখানে ছেড়ে দেবো, এরকম না, দেখতে ভালো লাগে, যেহেতু একটা থ্রিলার জনরার কাজ। এবার এই যে সিরিজটা গান চ্যাপ্টার 1, ঠিক আছে, এটা কিন্তু আমি বলবো আখরি সার্চের থেকে অনেকটা বেটার। এবার এইখানেও স্লো পেস আছে, ঠিক আছে, কিন্তু সেই স্লো পেসটা মাঝখানে আপনি ফিল করবেন। কিন্তু এপিসোডগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে না, সেগুলো খুব ছোটো ছোটো, 40 মিনিটের কাছাকাছি। এবং যেখানেই আপনার মনে হবে বোরিং, সেখানেই কিন্তু একটা কিছু হ্যাপেনিং হচ্ছে, যেখানটা আমাদের আবার নজরটা কেড়ে নিচ্ছে। এবার গান চ্যাপ্টার 1 সেটাকে না একটা মানে মার্ডার, এটা কী বলবো, একটা ক্রাইম টাইপের পেশ করা হয়েছে। মানে কীরকম, ধরুন এই যে ঘটনাটা ঘটেছে আখরি সার্চে আমরা দেখেছিলাম যে সেখানে কোনো মানে অ্যাকচুয়ালি কে করেছে সেটার উপরে ধ্যান দেয়নি, তাদের ফ্যামিলিটার উপর ধ্যান দেওয়া হয়েছিল। তারপর যে এই যে পুজো পাঠ, ঠিক আছে, যে ধার্মিক ব্যাপারটা, সেটার উপরে ধ্যান দেওয়া ছিল। কিন্তু এইখানে গান চ্যাপ্টার 1 এটা যেহেতু পুরোটাই একটা ফিকশনাল ভার্সান, এবং আখরি সার্চে কিন্তু অনেকটা ট্রু ইনসিডেন্টের উপর বেশ করে বানিয়েছিল, কারণ সেখানে 11 জন মেম্বার ছিল। কিন্তু এইখানে 7 জন মেম্বার আছে, তার মধ্যে একটা বাচ্চা সে বেঁচে যায়, তারপরে তাকে মেরে দেওয়া হয়। তো এটাকে অনেকটা ক্রাইম ইনভেস্টিগেশন হিসেবে ব্যবহার করা হয়েছে, একটা থ্রিলার জনরাতে, মানে একটা পুরো যেরকম একটা মার্ডার মিস্ট্রি সিনেমা আমরা দেখি, যে একটা সাসপেক্ট আছে যে এইগুলো করছে, এটাকে অনেকটা সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে। তাই জন্য দেখবেন আপনারা মাঝে মাঝে সিরিজটার মধ্যে এই যে মার্ডারটা করেছে অ্যাকচুয়ালিতে, যে মানে এই ঘটনাটা ঘটিয়েছে, অ্যাকচুয়ালিতে তো কেউ জানে না যে এটা ঘটনাটা কেউ ঘটিয়েছে না মানে নিজেরা তারা করছিল সুসাইড। এটাতে একটা মানে আনফোল্ড চ্যাপ্টার রয়েই গেছে, মানে এটাকে কেউ এখনো পর্যন্ত সলভ করতে পারেনি, সেই কেসটাকে, বুড়ারি ডেথটাকে। তো সেটার উপরে কী করে একজন মানে একটা মার্ডার মিস্ট্রি সেটাকে জুড়িয়ে দেবে, এটা তো করতে পারবে না কেউ। আখরি সার্চেও সেটা করতে পারেনি, অ্যাকচুয়ালি একটা দেখিয়ে দিয়েছিল যে একটা ধার্মিক ব্যাপার। তো এইখানে যেহেতু মানে অডিয়েন্সকে একটু ইন্টারেস্টিং কিছু পেশ করানোর জন্য, মানে তাদেরকে একটু কিছু এমন একটা কিছু দেখানো যেখানে দেখে তারা মানে একটু
মানে ওই বলে না থ্রিলার সিনেমার সাথে যেরকম জুড়ে থাকি আমরা, ঠিক সেরকমভাবে পেশ করার চেষ্টা করা হয়েছে এটাকে, এবং এই জন্যই একটা মার্ডারের অ্যাঙ্গেল দেওয়া হয়েছে যে এই কেসটাকে যেন কেউ ঘটিয়েছে। এই সিরিজটা সেইভাবে পেশ করা হয়েছে যে একজন আছে যেই ব্যাপারটাকে ঘটিয়েছে এবং এর পিছনে অনেক কাহিনী আছে, ঠিক আছে। কেউ মার্ডারটা করেছে, এদের 3জনকে এদের 7জনকে বাধ্য করেছিল, বা এই একজন আছে, ঠিক আছে, সেই এদের সবাইকে মেরেছিল, একটা অন্য অ্যাঙ্গেলও ঢুকিয়েছে। তারপরে একটা নিউজ রিপোর্টার আছে যার মার্ডার হয়ে যাচ্ছে। তো সব দিক মিলিয়ে একটা ক্রাইম ইনভেস্টিগেশন যেরকম আমরা সিরিজ দেখি, যেরকম আমরা মুভিজ দেখি, সেরকমভাবে পেশ করার চেষ্টা করা হয়েছে এটাকে। ইন্সপায়ার্ড সেখান থেকে, কিন্তু এটা ফিকশনালভাবে মানে ব্যবহার করা হয়েছে, যেটার জন্য এই সিরিজটা কিন্তু দেখতে ভালো লাগে। এবং এই যে মার্ডারের অ্যাঙ্গেলটা দিয়ে সেটা কিন্তু অডিয়েন্সকে ভালো জুড়ে রাখে। এবং চ্যাপ্টারটা যখন শেষ হয়, মানে পুরো ওয়েব সিরিজটা যখন শেষ হয়, 8টা এপিসোড যখন শেষ হয় না, আমাদের কিন্তু পরেরটা দেখার জন্য একটা ওই যে হয় না কিউরিওসিটি হয়, যে তারপরে একটা ওই যে অ্যান্টিসিপেশন তৈরি হয় যে আমরা পার্ট 2টায় কী হবে, অ্যাকচুয়ালিতে কে করেছে, এটা কীভাবে দেখেছে, এবং যেভাবে ক্লাইম্যাক্সটা শেষ হয় সেখানে কিন্তু আরও ইন্টারেস্টিং হয়ে যায়। তো এই সিরিজটি মাঝখানে একটু স্লো পেস মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটা এপিসোডে কিছু কিছু একটা হ্যাপেনিং হচ্ছে যেগুলো কিন্তু আমাদেরকে আবার ওইটার সাথে জুড়ে যাচ্ছে। তাই জন্য সিরিজটা কিন্তু দেখার একটা আলাদা মজা আছে। 8টা এপিসোডের সিরিজ, 40 মিনিট করে প্রায় টাইম, ঠিক আছে, প্রত্যেকটা এপিসোডের লেন্থ। এবার এপিসোডগুলোকে খুবই কিন্তু মানে একটা এঙ্গেজিংভাবে রাখা হয়েছে, যেগুলো দেখার জন্য আমাদের বেশ একটা বেশ সুন্দর একটা জিনিস মনে হয়, এবং কোথাও গিয়ে আমাদের বোরিং ফিল হয় না। স্লো পেস মানে মনে হবে, কিন্তু যখনই স্লো পেস মনে হচ্ছে তখন একটা কিছু জিনিস হচ্ছে যেটার জন্য আমাদেরকে আবার জুড়ে রাখছে। এবং এই যে কেসটা যেটা হয়েছিল 2018-তে ডেথ, বুড়ারির ডেথ, ঠিক আছে, এটার যে মিস্ট্রিটা কেউ তো সলভ করতে পারেনি। তাই জন্য এর ওপরে না যতগুলি সিরিজ হয় মানুষ কিন্তু দেখবে, কারণ অ্যাকচুয়ালিতে কী হয়েছিল সেটা কেউ জানে না। তাই জন্য যে যার মতো ফিকশনালভাবে করে সেটাকে প্রেস করছে, এবং এখানেও কিন্তু সেটাই দেখিয়েছে। তো পার্ট 2টা দেখার জন্য বেশ ইন্টারেস্টিং জাগে। এবার যদি পারফরমেন্সের কথা বলি, এখানে যে কজনকে নিয়েছে তাদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো লাগে, মানে একটা সিরিয়াস টোনে চলে, ঠিক আছে, এবং তাদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। এখানে যে গাদার সিং, ঠিক আছে, মানে যে মানবজি যার অরিজিনাল নাম, ঠিক আছে, তার পারফরমেন্স ঠিক আছে। তারও একটা ইন্টারনাল ইস্যু আছে, যেরকম আমরা আখরির সাথে দেখেছিলাম তামান্না ভাটিয়া, তার একটা পাস্ট আছে। এখানে গাদারজি, তারও একটা পাস্ট আছে। তারপরে এখানে একটা ডক্টর আছে, ডক্টর সাক্ষী, মানে যে একটা ইয়ং লেডি, ঠিক আছে, তারও একটা ট্রমা আছে, ঠিক আছে, তারও একটা নিজের ইন্টারনাল ইস্যু আছে, সে সেটাকে ফেস করে। তো ওভারঅল সব দিক থেকে নিজেদের একটা ইন্টারনাল ইস্যু দেখিয়েছে, তার সাথে সাথে এই ব্যাপারটাকে দেখিয়েছে মার্ডারের ব্যাপারটা। এবার সেখানে অনেক কিছু লুকিয়ে আছে, অ্যাকচুয়ালি কী হয়েছিল, কেন হয়েছিল, কীভাবে এটা ঘটেছিল, তারা কি মানতো, তারা কেন সবার সাথে মিশতো না, ঠিক আছে, এই যে পুরো ফ্যামিলির যে এটা সেটা কিন্তু খুব ভালো করে দেখিয়েছে। এবং ওয়েব সিরিজটি কিন্তু 8টা এপিসোডের হয়েও, ঠিক আছে, এবং যেহেতু রানিং লেন্থটা খুব ছোটো, তাই জন্য কিন্তু খুব মানে হেভিভাবে বেঁধে রাখে আমাদেরকে। আমার তো বেশ ভালো লেগেছে, আমি দেখছিলাম মানে প্রত্যেকটা এপিসোডেই, যেহেতু খুব ছোটো, খুবই ইন্টারেস্টিং একটা ওয়েব সিরিজ। এবং পার্ট 2টা দেখার জন্য অ্যান্টিসিপেশন আমার তো বেশ ভালো তৈরি হয়েছে, এবং আমি দেখতে চাই যে শেষ পর্যন্ত কী করে। যেরকমভাবে যারা করো ফিকশনালভাবে, কিন্তু দেখার একটা মজা আছে আলাদা। এবং এই সিরিজটা একবার আপনি চালু করে দিলে খুব টু দ্য পয়েন্ট চলে, একদম স্টার্টিং টু এন্ড খুবই এঙ্গেজ করে রাখে। একদম একটা ব্যাপক একটা মানে থ্রিলার জনের কাজ হয়েছে আমি বলবো, ঠিক আছে, ব্যাপকভাবে পেশ করা হয়েছে। তো আমার হেভি লেগেছে। এবং ভায়াকম এন্টারটেনমেন্ট, মানে যে কিছুদিন আগেই মার্ডার ইন মুহিম যে এটাকে প্রেজেন্ট করেছিল, তারাই এটাকেও প্রেজেন্ট করেছে। এবং সত্যি বলছি সিরিজটি খুব ভালো, আপনারা অবশ্যই দেখুন। দেখলে আপনাদেরকে বেশ ইন্টারেস্টিং মানে করে তুলবে, এবং তার সাথে সাথে খুবই এঙ্গেজিং স্ক্রিন প্লে চলে, ব্যাপক লাগবে দেখতে। আপনারা দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। এবং যারা যারা অলরেডি এই শোটি দেখে নিয়েছে, মানে এই গান সিরিজটি, সেটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের কি মতামত এই সিরিজটাকে নিয়ে, এবং পার্ট 2টা দেখার জন্য কতটা এক্সাইটমেন্ট আপনাদের মানে এখনও পর্যন্ত জেগে আছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।